আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও আপনারা একটা রিকোয়েস্টের ভিডিও শেয়ার করলাম, আমি একটা রেসিপি শেয়ার করলাম। তো আই হোপ আপনারা কাছে ভালো লাগছে আমার লাস্ট ভিডিও। এর লাগি আমার কয়েকজন বইনে আমার কমেন্ট করছেন কুরমা পোলাও কিভাবে রান্না করি পুরো ডিটেলসে আপনার সাথে শেয়ার করতাম। আসলে বইনে নকল আমার প্লেলিস্ট যদি আপনারা গিয়া দেখুন তাহলে অনেক কুরমা পোলাও আছে। আমি কত লাখানি রান্না বান্না করি, কোনো সময় আমি নর্মালভাবে রান্না করি, কোনো সময় সব ইনগ্রিডিয়েন্টস দিয়েও রান্না করি, কোনো সময় আর কি লেস ইনগ্রিডিয়েন্টস দিয়েও রান্না করি। তো এগুলা আছে আমার প্লেলিস্টও, প্লিজ দয়া করে একটা প্লেলিস্ট গিয়া দেখবা, আমার পুরানা ভিডিওগুলা দেখবা। তো আই হোপ আপনার কাছে যাইব ভিডিওগুলা দেখলে আর ভালো লাগবো। তো এইভাবে যে কমেন্ট করেন তো আমি আসলে অনেক খুশি হই। আর আজকে আমার বলি তো রিকোয়েস্টে আমি কুরমা পোলাও দেখাইমো, আমার আজকে স্পেশাল একটা ডে। তো এই স্পেশাল ডে কুরমা পোলাও তো করোই লাগে মাস্ট। আর যেহেতু আসলে আমার শাশুড়ি মা অনেক দিন যাবত করিয়া আইরা, তো আমিও আসলে একটু দইরা রাখার চেষ্টা করি। তো আই হোপ আপনার কাছে ভালো লাগবে। তো চলো এখন দেখাই কুরমা পোলাও। তো আমি 86 চিনি গুঁড়ার চাল দিয়ে আজকে পোলাও রান্না করবো। আই হোপ আপনার কাছে ভালো লাগবে। এই যে দেখো 86 2 কেজির প্যাকেট, ওইটা দিয়ে রান্না করবো। আর অনেক রান্না বান্না করছি এর আগে, আমার হান্ডিগুলো আমি একটু সরাইয়া নিয়ে গিয়ে এক সাইড ক্লিয়ার হয়ে যাব আর অন্য সাইডে দিয়ে আমি রান্না বান্না করতে পারবো। এই হান্ডিতে পোলাও রান্না করবো। বিসমিল্লাহ। রানতে রানতে আর ঘুরতে ঘুরতে পেঁয়াজ, কাঁচামরিচ, বাকরা পাতা, সহলতা, আদা, রসুন ঘুরতে ঘুরতে রান্না শেষ। আর এত কষ্ট আছে কি তার লাগে করলাম। শেয়ার করে আপনার লগে একটা মিনিট, আমি শেয়ার করি একটা মিনিট, ভাল লাগে শেয়ার। হ্যালো বার্থডে ম্যান। I'm Matt. How you doing? তোমার লাগে অত কষ্ট করলাম আর তুমি দুনিয়ার খুশো না ম্যান। Hotel birthday. Yes, that's like my birthday. এক সপ্তাহ কিলো তোমার আজকে তো বার্থডে, Ah. আজকে 11 নভেম্বর। Is it 11 November today? Yeah. Oh my god. বলি লাইছনি। How old are you, mister? 24. হ্যাঁ 24. তুমি 5 বছর আগতা কি কইরা, 10 বছর আগতা কি কইরা 24 আজ গো 24। Well, I feel like I'm 24. That's it. তো আমি এই রান্না বান্না কিন্তু ওই মিস্টার লাগে করাম। You're not random, but now we are having the pot noodles. ওটা তো ইয়া পট নুডল খাইরা বাপুতে দেখা নেই। আমি জানি রান্ধি আর কই জানি তাই কোনটা খাই না, ও তো প্রমাণ পাইলা আপনারা। বালা তাকো আমি রান্না বান্না করিলাই, আমারে ডিস্টার্ব দিও না কেউ। Thank you. বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আরো দুইটা রইয়া গেছে রান্না বান্না, এই দুইটা শেয়ার করবো। তো চিকেন আর কারি এটার মাঝে রান্না করবো। তো আমি অল্প করে তেল দিছি, সাথে আমি বাটার ঘি আরো 1 টেবিল স্পুনের মতন এড করলাম। এখানে সব ধরনের আস্ত স্পাইস পাঁচফোড়ন সহ দিলাম আগে। পেঁয়াজটা ভালো করে ব্রাউন হয়েছে, এখন আমি আদা রসুন একটু ছেঁচা দিলাম, কিছু রাখলেছি আর একটু পরে দেব।
এই চিকেন দিয়া একটু কুরমার মতন রান্না করব। তো আমার কাছে কোকোনাট মিল্ক নাই, আর আমি চাইলাম না ফ্রেশ মিল্কও বেশি অ্যাড করতাম, কারণ ফ্রেশ মিল্ক অ্যাড করলে লগালগ খাইলে আসলে বালা। আজকে দুদিন রাখিলাই তাহলে আমার কাছে ফ্রেশ মিল্ক দিই বেশ ভালো লাগে না, লাগে কোকোনাট মিল্ক সবচেয়ে বেস্ট। তো ওখান তো নাই, আমি অল্টারনেটিভ কোকোনাট মিল্ক একটা বানাইতাম হইব কোকোনাট দিয়া। তো এখন আমি দিলাইরাম চিকেন, ধনিয়া আর জিরা। যদি বইনে রিকোয়েস্ট করছো কুরমা পোলাও রান্না করতাম, তো কুরমা পোলাও তো আসলে এমনি সবসময় খাওয়া হয় না আমার বড়। আজকে স্পেশাল রান্না হইলো আমার হাজবেন্ডের বার্থডে, আর বার্থডে উপলক্ষে আমি রান্না করলাম। এবারে কম দিছি হলদি পাউডার, একটু কুক তারপরে দেখাইমু। এখানে এক কাপের মতন আমি পুরানো কোকোনাট লইছি সফর কিনা, এখন এইটা কিন্তু ফ্রোজেন, এখন আমি ভালো করে ব্লেন্ডার করে নিলাম। আর এই যে দেখো অল্টারনেটিভ কইছিলাম যে কোনটা উপায় বার করতাম হইব, তো ফ্রেশ কোকোনাটের মিল্ক বানাইয়া নিয়েছি ব্লেন্ডার করি, ওগুলা দিমু, সাথে পানি একটু এড করছি। আর 3-4টা কাঁচামরিচ দিলাম। চিকেনের কারি আমার অলমোস্ট কুক হওয়ার পথে, আরও 2-3 মিনিট আর লিডটা সরাইয়া একটু কুক করে নিব, তারপরে লামাই নেব। তো এইভাবে আসলে আমি কুরমার কারি রান্না করি। আজকে যেহেতু কুরমার যে মেইন যে একটা কোকোনাট মিল্ক এইটা তো নাই, তো আমি তো নিজে বানাইয়া নিলাম, এটা মেবি আরও বেশি মজা হইব। তো এটা পুরা থেকে ঠান্ডা হওয়ার পরে আপনার সাথে শেয়ার করবো খিলানো হয়েছে। এখন আমি একটু ডাকিয়া দিলাই অফ করে আনলে আপনার সাথে শেয়ার করবো। তাই সবসময় 24 বুঝি, আমি লন্ডন হওয়ার পর থেকে তাই 24-25 আর ওইরা না, এভরি ইয়ার বেফটের সময় হইবা 24। হ্যাঁ ইলা দেখিলা Hiya. আয়া You alright? ইয়া ফাইন। The man is here. Help me, you alright? You alright, mate? আমি একটা ঘি, এই তো পিওর বাটার ঘি, তো আমি এই চামচ দিয়া 4 টেবিল স্পুনের মতন দিছি, নতুন আরেকটা কিনছি, একটা শেষ। এখন আমি স্পাইস তুরা তুরা কইরা দিলাইমু, কারণ যেহেতু এটা সাদা রাইস। এখন বাটকা বড় একটা পেঁয়াজ আমি আস্তা এড করলাম। আমি আজকে জটফট আপনার সাথে শেয়ার করে দিলাম, এই যে খালি কই মতি কত সময় কুক করলাম, আর বেশি নাড়াচাড়া যে করলাম এগুলো আর দেখাইতাম না। এই যে দেখো পেঁয়াজ কিছু লাল হয়েছে, এখন আমি আদা রসুন দিলাম। তা আদা রসুন আমি হাফ দিলাইছি এই পেঁয়াজও, আর হাফ আমি চাউল দেওয়ার পরে চাউল যখন আমি একটু বিরান করবো তখন দিব, তখন দিলে কিন্তু ওই মজার একটা গেরান করে, আর তেলের মাঝে দিলাইলে কিন্তু আসলে এই গেরানটা যায় কি। হাফ আদা রসুন রাখবা একবারে লাইক হাফ কুক হওয়ার পরে আর কি দিবা, দেখবা খাইয়া তো মজাও হয়, খুবই মজা হয়।
বেশি আবার লাল পেঁয়াজ হয়ে গেলে কালারটা পেঁয়াজের চেঞ্জ হয়ে যায় আর চাউলও বাদে কালার চেঞ্জ হয়ে যাব আমার এই পেঁয়াজ কিন্তু চাউলের লগে বিরান হয়ে যাব বিসমিল্লাহ আমি কিন্তু এখনো লবণ দিচ্ছি না আর কি যত সময় বিরান হয়েছে না ততক্ষণ পর্যন্ত মোলান সুন্দর করি আস্তে আস্তে নাড়াচাড়া করবা ওই বিরানোর মাঝেই আসলে পোলাওটা খুব খাইতে মজা হয় যত সময় বিরান করবা ততই মজা ওকে আর 6-7 মিনিট নাড়াচাড়া করার পরেও যে আগর রইয়া গেছে কিছু আদা রসুন ওগুলা অ্যাড করিলেন তো এখন আমি ভালো করে নাড়তে চাড়তে থাকি আর বাকি স্টেপ আপনার সাথে শেয়ার করাম আর ফাঁকে দিয়ে আমি পানিও দিলাই গরম ওকে এখন দেখানি আমার চাউলের কালারটা কিন্তু একটু সুন্দর হইয়া একটু লালটি লালটি কালার রয়েছে তো ওই যে বাকি 1 টেবিল স্পুনের মতন আদা রসুন রয়েছিল ওগুলো আমি অ্যাড করিলাম এখন শুকানোর আগুন কিন্তু আমি একবারে স্লো করে লেছি একবারে স্লো আমি ভালো করে আর একটু নাড়াচাড়া করবো এখানে আর একটু বলছি আমার রাইসগুলা লবণ অ্যাড করলাম এখন আমি পানি দিলাইমু আমার চাউলটা দেখানি খুবই সুন্দর একটু লাল লাল হয়েছে বহুত সময় আমি কইছিলাম যে 10 to 15 মিনিট নাড়াচাড়া করছে আরো বেশি সময় নাড়াচাড়া করছে এবার 20 মিনিটের মতো হইব এখানে আমি 2 কাপ ফ্রেশ মিল্ক অ্যাড করছি সাথে আরো 1 কাপ গরম পানি অ্যাড করছি তো দেখি কতটুকু হয় আর আপনারা কোন কাপ দিয়ে দিছি আমি একটু দেখাইলাম 2 কাপ দিছি মেবি আরো 1 কাপের মতন লাগবো মিল্ক আর 1 কাপ পানি এই যে দেখো মেজারিং কাপ এই কাপে আমি 1 কাপ মিল্ক ডাইরেক্ট ঠান্ডা মিল্ক দিই না জানো গরম কইরা যদি দেন তো ভালো হইব আর নাইলে গরম পানির মাঝে মিক্স কইরা দিবা তো এই যে দেখো আমি আরো 1 কাপের মতন অ্যাড করমু পানি তো এনা 3 কাপ 4 কাপ 5 কাপ এখন আমার এটা পারফেক্ট হয়ে গেল দেখলানি আর এইটা দেখা যাক কতটুকু সময় লাগে কারণ এটা নতুন প্যাকেট ওকে এখানে মাঝে চাইলে কিশমিশ অ্যাড করতে পারবা বাট আমি কিশমিশ অ্যাড করব না কারণ আমার যে নিস নেপিউ এটা নিস সকল আইলে এটাই বাইসা বাইসা ফালানি হয় আর আমার দুইজনের মাঝে একজনে বাইসা ফালাইলেন তো কয়টা আস্ত কাঁচামরিচ দিলাম আইসো আর আমার ফ্রেশ কাঁচামরিচ শেষ হয়ে গেছে ওকে এখন একটু উতরানি উঠুক তারপরে আমি কুকারটা কিলামাইলে মোলামাইয়া আর একটু দেখাই মনে আপনারা রেখিলান আমি কুক করি এই যে দেখো একটা আলু আর একটা ফাল পাইছি এইটারে আমি গরম করিয়া আর ওই যে আমার রাইস এই রাইস আমি এটার উপরে রাখিলাম তো এটার উপরে রাখলে কিন্তু তলে দিয়ে বেশি দরে না আর নাইলে জার্মানির হান্ডির মাঝে রান্না করলে একটু দরে এখন আমি একটু দেখাই এই যে খুব সুন্দর
বেশি সামনে দেখাইবার পরে দেখাই মানে আপনারা কারণ স্টিম যাইব কি এখন ভালো করে কুকোয়ার পরে আপনার সাথে শেয়ার করবো মাশাআল্লাহ খুব সুন্দর একটা গারান করে এইদিকে আমার কুরমাও রেডি পোলাও রেডি আই হোপ আপনারা আজকে আমার রান্না বান্না পছন্দ করছেন আর আজকে আমার হাজবেন্ডের স্পেশাল একটা ডে এই যে রান্না বান্না করলাম কুরমা আর পোলাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না আর এই যে রান্না করলাম আমার হাজবেন্ডের লাগে তো সকলে কইবা বার্থডে লাগি কুরমা পোলাও রান্না করা লাগে না আসলে একটার লাগি না কয়েকজন বইনি আমারে কমেন্ট করছেন তারার লাগি তারার উপলক্ষে রান্না করলাম প্লাস তারার উদ্দেশ্যে রান্না করলাম প্লাস আজকে যেহেতু স্পেশাল ডে আমার হাজবেন্ডের জন্মর তারিখ তো দেখলাম কয়েকদিন ধরে আমার আম্মা আব্বারে বেশি মিস করা আর আমার শাশুড়ি মায় আমি না আমার ফুফুই দেখতাম সব সময় তারার বার্থডে আইলে এইরকম কুরমা পোলাও কইরা রান্না কইরা তারা খাবাইতা তো এই উদ্দেশ্যে আজকে রান্না করছি এখন তো তোমার আম্মাও নাই আব্বাও নাই সকলে দোয়া করবা তারা আল্লাহ জান্নাতবাসী করতা সাথে সাথে সবাই দোয়া করবা আমার আব্বার লাগি মুসলিম উম্মার লাগি আর বেশি করে রান্না করে খাবাইছেন কোনটা করার নাই আমিও খাইছি তার কাছ থেকে অনেকটা শিখছি আর শিকার কারণেও আজকে রান্না করে আমার হাজবেন্ডে খাবাইতাম পারছি তানার আম্মার রেসিপি তানার আম্মার হাতের সবগুলা ডিশ আজকে আমি রান্না করছি তাই হোপ আপনার কাছে ভালো লাগছে তো চলো এখন দেখাই আপনারা আমার পোলাওটা অলমোস্ট কুক হয়ে গেছে এখন আমি কিছু দিয়ে ওলাম আমি একটু সামনে রাখলাম একদম উপরে রাখবো ওলাম কি তো কিছু গেরান হইব খাইতে টেস্ট হইব দেখা দিলাই মাশাআল্লাহ আমার কুরমার কারি এই দেখো কা সো পেঁয়াজ বেরেস্তা দিছি এখন কো আশা করি খুব সুন্দর লাগে যদি ভালো লাগে কমেন্ট করে জানাইবা আপনারা কাছে পছন্দ হয়েছে নি দেখতে পারা নাইস হয়েছে এখন আউকা আমি একটু পোলাও দেখাই আপনারা আমার পোলাওটা খিলানো হয়েছে এই যে দেখো কা অল্প করে বেরেস্তা দিছি আর একটু দিতে পারবা আপনারা আর পোলাওটা কিন্তু একদম জোর জোড়া হয়েছে দেখতে পারা মাশাআল্লাহ সুন্দর হয়েছে একদম স্টিম উড়ে এই মাত্র রান্না করছি আজ দুইটা ব্লগও তো আপনার সাথে অনেক রান্না বান্না করছি কালকের ব্লগটা গিয়া দেখি আইবা ইলিশ মাছের কারি খুব মজা রয়েছে এখন আমি টেবুলও নিরাম গিয়ে আমরা সবাই রেডি খাওয়ার লাগি অপেক্ষা করা তো কুরমার মাঝে আর একটু বেরেস্তা দিলাম হান্ডির মাঝে একটু দিছিলাম এখন হঠাৎ লইছি যেহেতু সুন্দর দেখার লাগে আরও একটু কুরমা আর পোলাওর মাঝে বেরেস্তা দিয়া নিলাম আমার বই নাই নাইছইন টেবুলটাও একটু সাজাইয়া নিলাম এই যে দেখো আমার পোলাও দেখলাম খুবই সুন্দর হয়েছে আর সাথে আছে কুরমা আর এইদিকে ইলিশ মাছ মাস্টার দিয়া আর আছে চাইনিজ বাজি এরপরে এগুলো হইল চিকেনের খলজা গিলা আর সালাদ সাদা রাইস সুন্দর হয়েছে তো আপনার কাছে যদি ভালো লাগে কালকের রেসিপিটা গিয়ে দেখেই বা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।